হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। ক্ষমতায় বসতে না বসতেই তারেক রহমানকে গদি ছাড়ার হুমকি দিয়ে বসলেন ওপার বাংলার শুভেন্দু। খুনি হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে দেশে সসম্মানে ফিরিয়ে নিতেও তারেক রহমানকে দিলেন ডিরেক্ট আল্টিমেটাম। তাহলে কি বিজেপির জয়ের মধ্য দিয়ে খুনি হাসিনা সসম্মানে আবারও দেশে ফিরছে? আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো গোপন ফোন দিয়ে আসছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। পশ্চিমবাংলার এই ক্ষমতার বদল বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক বহুমুখী সংকট। তারেক রহমান ক্ষমতায় এসে দুদেশের মধ্যকার দূরত্ব কমানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দুদেশের সম্পর্কের বরফ গলাতে তেল আমদানি সহ ভারত ভিসা পুনরায় স্বাভাবিক করার প্রস্তুতি গ্রহণ করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর এক বক্তব্যে এই সম্পর্ক যেন আরো কঠিন মোড় নিতে চলেছে। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি নিয়ে নানা টালবাহানা করলেও তিনি কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি এভাবে নাক গলাননি, আর সেটা উচিত নয়। কিন্তু শুভেন্দু অধিকারীর অবস্থান এর সম্পূর্ণ বিপরীত। নাম শুভেন্দু হলেও তিনি বাংলাদেশের জন্য যে কতটা অশুভ সেটা তার কথাতেই বোঝা যাচ্ছে। তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যা দিয়ে পলাতক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক বড় আঘাত। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। এই আচরণ স্পষ্ট করে দেয় যে তিনি ঢাকার বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কতটা মরিয়া হয়ে উঠতে পারেন। শুভেন্দু অধিকারীর এই গদিতে বসা বাংলাদেশের জন্য দ্বিতীয় যে বিপদটি বয়ে আনছে তা হল সংখ্যালঘু কার্ডের ব্যবহার। কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির ধারক হিসেবে তিনি এখন পশ্চিম বাংলার ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন। বাংলাদেশের ছোটখাটো এবং বিচ্ছিন্ন যে কোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং ভুল তথ্যের মাধ্যমে তীব্র অপপ্রচার চালানো হতে পারে তার মূল কৌশল। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এই সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচারের কৌশলে যে ভারত কতটা পারদর্শী সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। যদি ভারত পুনরায় একই চাল দেয় তবে বাংলাদেশে এক ধরনের কৃত্রিম সামাজিক অস্থিরতা তৈরির ঝুঁকি রয়েছে, যা দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে পারে। অনেকে ধারণা করেছিলেন যে মমতার বিদায়ের পর হয়তো তিস্তা চুক্তির জট খুলে যাবে এবং বাংলাদেশ তার ন্যায্য পাওনা ফিরে পাবে, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুভেন্দু অধিকারী বর্তমান বাংলাদেশ সরকারের ঘোর বিরোধী। এমন পরিস্থিতিতে তিনি কেন এই সরকারকে একটি বড় কূটনৈতিক বিজয় উপহার দিবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বরং শুকনো মৌসুমে পানি আটকে রাখা আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে ডুবে দেওয়ার যে বৈরী রাজনীতি তা এখন আরো তীব্রতর হতে পারে। পানির ন্যায্য হিসাব পাওয়ার সম্ভাবনা বাড়ার বদলে কূটনৈতিক বৈরিতা আরো বাড়ার শঙ্কায় এখন গাঢ় হচ্ছে। সবচেয়ে বড় ভয়াবহ প্রভাব পড়তে পারে সীমান্ত এবং নাগরিকত্ব ইস্যুতে। শুভেন্দুর জয়ে পশ্চিম বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং এনআরসি কার্যকর করার পথ সুগম হলো। এর ফলে লাখ লাখ মানুষকে রাষ্ট্রহীন তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার এক মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। পাশাপাশি সীমান্ত বাণিজ্যে কৃত্রিম জট তৈরি করে বাংলাদেশের অর্থনীতিকে চাপের মুখে রাখা এবং চিকিৎসা বা পর্যটনে ভিসা প্রক্রিয়াকে আরও জটিল করে তোলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসার জন্য বা ব্যবসার প্রয়োজনে কলকাতায় যান। শুভেন্দু সরকারের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া নিয়মকানুন ইচ্ছাকৃতভাবে কঠিন এবং হয়রানিমূলক করার পরিকল্পনা করা হতে পারে। রোগীদের ফাইল আটকে দেওয়া কিংবা সীমান্তে পর্যটকদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার মতো ঘটনাগুলো সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি বয়ে আনবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মাধ্যমে কেবল উস্কানি দিয়েই ক্ষান্ত হননি, তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন যে শেখ হাসিনাকে সেলুট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় ফলাফল ভালো হবে না। এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে রীতিমতো কাঁপুনি ধরানো অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশে মানুষ এখন এক বিশাল গণঅভ্যুত্থানের পর নতুন করে দেশ গড়ার চেষ্টায় দিনরাত এক করে ফেলছে। ঠিক তখনই ওপার বাংলা থেকে আসা এই ধরনের হুমকি বাংলাদেশের স্বাধীন পরিচয়ের উপর এক বড় ধাক্কা।
প্রতিবেশী রাষ্ট্র থেকে এমন বক্তব্য বাংলাদেশের জনগণের প্রতি চরম অসম্মান। আরেকটি ভয়ের জায়গা হলো বর্ডার বা সীমান্তের নিরাপত্তা। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ সীমান্তটি পশ্চিম বাংলার সাথেই অবস্থিত। ওপারে যদি এক চরম শত্রু নেতা বসে থাকেন তবে যে কোনো সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। বৈধ সীমান্ত বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের টহল সবকিছুর উপর একটি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পুরো সীমান্ত এলাকা এখন চরম উত্তেজনা এবং ঝামেলার জোনে পরিণত হতে পারে। সীমান্ত দিয়ে নিত্য প্রয়োজনীয় মালামাল আসা যাওয়া যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা কমিয়ে দেওয়া হয় তবে দেশের বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে প্রতিদিনের দরকারি জিনিসের জন্য বাংলাদেশের একটি বড় অংশ ওপার বাংলার উপর নির্ভর করে। সেই সুযোগটাই এখন কাজে লাগাতে পারে শুভেন্দু সরকার। তারা চাইবে সাধারণ মানুষের ভাতের থালায় টান ফেলে সরকারকে জনরোষের মুখে ফেলতে। মানুষের পেটে লাথি মারার এই নোংরা চাল যে কোনো স্বাধীন দেশের জন্য বড় চ্যালেঞ্জ। খেটে খাওয়া সাধারণ মানুষগুলো এই গভীর ষড়যন্ত্রের প্রধান শিকারে পরিণত হতে পারে। শুভেন্দু অধিকারী এই মারমুখী আচরণের পিছনে নিশ্চয়ই কোনো গভীর ফন্দি লুকিয়ে আছে। মোদির হাতের পুতুল হয়ে থাকা আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে পুনরায় ঢোকানোর পায়তারা করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকলে তো ভারত ইচ্ছেমতো বাংলাদেশকে নিজের স্বার্থ হাসিলে ব্যবহার করতে পারবে না। ভারত হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ থেকে যে লুট চালিয়েছে সেটা তারেক রহমান থাকলে সম্ভব হবে না। তাই শুভেন্দু হয়তো ভাবছেন কিভাবে চারদিক থেকে চাপ সৃষ্টি করে বর্তমান সরকারকে দিশেহারা করে ক্ষমতা থেকে সরানো যায়। অন্যদিকে আওয়ামী লীগ হয়তো ওপার থেকে নতুন কোনো গোপন ছক কষছে শুভেন্দুকে ঢাল হিসেবে ব্যবহার করে। ঢাকা এবং কলকাতার মাঝে যে সুসম্পর্কের সুতো ছিল সেটাও এখন ছিঁড়তে বসেছে। চারদিক থেকে ধেয়ে আসছে এক গভীর অন্ধকারের পূর্বাভাস। মনে হচ্ছে যেন দীর্ঘদিনের এই মিষ্টি সম্পর্কের বিদায় ঘণ্টা বেজে চলল। 17 বছর পর বিএনপি যখন বাংলাদেশে ক্ষমতা এসে কেবল ক্ষমতায় বসেছে, দেশের ভঙ্গুর অবস্থা তারেক রহমান সযতনে একটু একটু করে গড়ার চেষ্টা করছেন। গত 2 সরকারের ঋণের বোঝা সম্পূর্ণ বিএনপির কাঁধে এসে পড়েছে। আন্তর্জাতিক তেল সংকট থেকে শুরু করে নানাবিধ সমস্যার মোকাবেলা বিএনপি সরকারকে করতে হচ্ছে। ব্যাকফুটে থাকা সরকার দেশের সমস্যা নিরসনে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে এমন হীন আচরণ বাংলাদেশ সরকারের জন্য একদমই শ্রেয় নয়। একটি স্বাধীন রাষ্ট্র কখনোই অন্য দেশের এমন খবরদারি বা বেয়াদবি মেনে নিতে পারে না। তারেক সরকার যখন দেশের হাল ধরেছে তখন এই ধরনের উস্কানিমূলক কথা দেশের ভিতরে অস্থিরতা তৈরির পায়তারা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষের মনেও এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চাইছে এই ধরনের অযৌক্তিক মন্তব্যের যেন একটি কড়া জবাব দেওয়া হয়। এই রাজনৈতিক কাদা ছড়াছড়ির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার উপর না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুভেন্দু অধিকারী এই আক্রমণাত্মক অবস্থান কি কেবলই সস্তা জনপ্রিয়তার জন্য, নাকি এর পিছনে গভীর কোনো আন্তর্জাতিক সমর্থন রয়েছে? অনেকে মনে করছেন এটা শুধুমাত্র ফাঁকা আওয়াজ নয়, বাংলাদেশের বর্তমান কাঠামোর বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এই অবস্থায় বাংলাদেশের কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি। কোনো উস্কানিতে পা না দিয়ে কিভাবে দেশের সম্মান রক্ষা করা যায় এবং হাসিনাকে ফিরিয়ে আনার ফন্দি কিভাবে নস্যাৎ করা যায়, বর্তমান সরকারে সেই দিকে নজরদারি বাড়ানো প্রয়োজন। রাজনৈতিক এই খেলার পরিণতি কি হয় তা জানতে হলে সবাইকে এখন থেকে সজাগ থাকতে হবে। পশ্চিমবঙ্গের নতুন চাল বাংলাদেশের জন্য যে কঠিন জাতাকল তৈরি করছে তাতে কোনো সন্দেহ নেই। এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তারেক সরকারের শক্ত অবস্থান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।